বর্তমানে রন্দা আর রন্দার দিদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে গন্ডগোলটা ছড়িয়ে পড়েছে, সেখানে অনেকেই এখন একটা বিষয় রন্দাকে খুব অবিশ্বাস করছে। সেটা হচ্ছে রন্দার মুখে যে কাটার দাগটা ছিল, সেটা কখনো এই সাইডে কখনো এই সাইডে। অনেকেই বলছে রন্দার মুখে যে কাটার দাগটা ওটা আসলে ফেক, রন্দা কৃত্রিমভাবে দাগটা তৈরি করেছে মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য। তো এই বিষয়ে আমি কথা না বলে পাচ্ছি না। আপনাদের যাদের যাদের এরকম ধারণা, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের মুখে কোথাও একটা কোনো কোনো একটা কিছু দিয়ে একটু দাগ দিয়ে তারপর ক্যামেরাটা অন করুন। একবার ফ্রন্ট ক্যামেরায় ছবি তুলুন আর একবার ব্যাক ক্যামেরায় ছবি তুলুন, তাহলেই পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রন্দা যে ভিডিওটা করছে ওটা হয়তো কখনো কখনো ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করা হচ্ছে, আবার কখনো কখনো কিন্তু ব্যাক ক্যামেরায় শ্যুট করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে রন্দার মুখের দাগটা একবার এই সাইডে একবার এই সাইডে, তো এই যে ডান সাইড বা সাইডের যে ব্যাপারটা ঘটছে, যার ফলে অনেকেই মনে করছে রন্দা মিথ্যে বলছে, রন্দার মুখে কোনো রকম দাগ বা আঁচড় লাগেনি, ওটা মানুষের সিম্প্যাথি আদায়ের জন্য রন্দা মানুষকে বোকা বানাচ্ছে। কিন্তু সেরকম কিছুই না। আসলে ক্যামেরার জন্য অনেক সময় এটা মনে হয়, ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরায় কিন্তু এই সমস্যাটা হয়। তো এই ব্যাপারটা শুধু রন্দার কারণেই, রন্দার সাথেই হয়নি, এরকম আরও অনেকেই অনেককে ভুল বোঝে। যেমন আর একটা দিদিভাইকে আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, তার হাতে কিছু একটা প্রবলেম, তো তার হাতটা মানে অনেকেই কিছু একটা প্রবলেম হয়েছে, তার হাতটা অনেক মাংস বেশি, তো সেখানেও একবার ডান হাত একবার বাঁ হাত। তো তাকেও সবাই এই বিষয়টাই ভুল বুঝেছে যে কখনো তোমার ডান হাতে সমস্যা কখনো তোমার বাঁ হাতে সমস্যা, তুমি কি নাটক করছো। আমি আপনাদেরকে বলবো আপনারা এই বিষয়টাই ভুল বুঝবেন না। রন্দা কিন্তু মোটেও মিথ্যে বলছে না। মুখের আঁচড়ের দাগটা নিয়ে রন্দার দিদি নিজেও কিন্তু স্বীকার করেছে যে রন্দার মুখে এরকম একটা নখের আঁচড় লেগে গেছে। রন্দার দিদি নিজেও কিন্তু সেটা স্বীকার করেছে। রন্দা মোটেও সিম্প্যাথি আদায়ের জন্য কাউকে মিথ্যে বলছে না। তো এই বিষয়টা যাদের তবুও সংশয় রয়েছে, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের মুখে কোথাও একটা দাগ দিন, কোনো আঁচড় করুন, কোনো একটা পেনের কালি দিয়েই না হয় দাগান, যদি বিশ্বাস না হয়। তারপর আপনাদের ফ্রন্ট ক্যামেরায় একটা ছবি তুলুন আর একটা ব্যাক ক্যামেরায় ছবি তুলুন, তাহলে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসলে এখানে ক্যামেরার জন্যই এই সমস্ত ব্যাপারটা ঘটছে।